আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে বিজয় অর্জন করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিজয় অর্জন করিয়ে দিয়েছেন, আমরা যে বিজয় অর্জন করেছি এর প্রশংসা অবশ্যই আল্লাহ পাকের আদায় করতে হবে। এর প্রশংসা ছাত্রদের শুকরিয়া আদায় করব না, ছাত্রদের শুকরিয়া আদায় করে লাভ নাই, বিএনপির শুকরিয়া আদায় করে লাভ নাই, জামাত ইসলামের শুকরিয়া আদায় করা যাবে না। বিজয় বিএনপি অর্জন করতে পারেনি, ছাত্ররা নিজেরা অর্জন করতে পারেনি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছিলেন, সেই জন্যই বিজয় এসেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেকেই বলছেন ছাত্ররা আমরা নিজেরা বিজয় অর্জন করেছি, এ কথা বলা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বদর যুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন নিজে বিজয় অর্জন করে দিয়েছিলেন। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কাফেরদেরকে কতল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা, আমি রব্বুল আলামিন উহুদ যুদ্ধে যেই রকম ভাবে তোমাদেরকে সহযোগিতা করেছিলাম, বদর যুদ্ধে মাত্র সাহাবা ছিল 313 জন, 313 জন যোদ্ধা ছিল, আর কাফেরদের সংখ্যা হাজার হাজার কাফেরদের সংখ্যা। আমার ভাইয়েরা, কাফেররা এত সংখ্যক কাফের ছিল, এরপরেও রব্বুল আলামিন বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন। এই বিজয় আল্লাহ পাক কেমন ভাবে দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার গোলামেরা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলছেন, ও গোলামেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করেছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেই দিন মুসিবতে পড়েছিলেন, আপনি যেই দিন বিপদে পড়েছিলেন, আপনাকে আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এক মুষ্টি বালি আপনার হাতের ভিতরে নেন, আপনাকে বলেছিলাম বালিটা ছুঁড়ে দেন, আপনি ছুঁড়ে দিয়েছিলেন, কিন্তু আমি রব্বুল আলামিন আমি নিজে আমার কুদরতে এই বালি প্রত্যেক কাফেরদের চোখের ভিতরে ঢুকে গিয়েছিল, আপনাকে আমি সেভ করেছিলাম। সেই জন্য এই বিজয় আমরা নিজেরা ইচ্ছা করে অর্জন করতে পারি নাই, এই বিজয় আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিনের প্রশংসা, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা, প্রত্যেকটি কাজেই শুকরিয়া আদায় করতে হবে আমি রবের শুকরিয়া যদি না আদায় করো বান্দা, আমি রব্বুল আলামিন যতগুলো বিজয় অর্জন করে দিয়েছিলাম, যতগুলো বিজয় তোমাদেরকে দিয়েছি, বান্দা তোমরা যদি আমার শুকরিয়া না আদায় করো, আমি রব্বুল আলামিন আবারও তোমাদেরকে ওই মুসিবতে বিপদে তোমাদেরকে আবারও ফেলবো। তার কারণ হচ্ছে রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা, আমি রব্বুল আলামিনের প্রশংসা যখন কোনো বান্দা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে বৃদ্ধি করে দিই। আল্লাহ পাক সে কথা বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, ও গোলামেরা, আমি রব্বুল আলামিনের প্রশংসা যদি তোমরা আদায় করো বান্দা, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, ও বান্দারা, আমার প্রশংসা যখন তোমরা আদায় করবে, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর প্রশংসা যারা আদায় করবে না, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে না, আমি রব্বুল আলামিন বললাম, আমার শুকরিয়া আদায় না করলে
এই যে তোমরা বিজয় অর্জন করেছ 1971 সালে, আমি আল্লাহ বিজয় তোমাদেরকে দিয়েছিলাম। বদর যুদ্ধে আমি আল্লাহ বিজয় তোমাদেরকে দিয়েছিলাম। আমি আল্লাহর প্রশংসা করো, সিজদা করো, আমি আল্লাহর উপর তোমরা তাওয়াক্কুল হয়ে যাও। যখন আমি আল্লাহকে ভুলে যাবে, এই বিজয় অর্জন করেও কোনো লাভ হবে না, কারণ যেই আল্লাহ বিজয় দান করতে পারে সেই আল্লাহ কিন্তু আবারও মুসিবতে ফেলে মুসলমানদের পরীক্ষা করতে পারে। সেই জন্য মুসলমানেরা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। এই বিজয় রক্ষা করতে হবে। বিজয় অর্জন করার চাইতে বিজয় রক্ষা করা কিন্তু কঠিন। এই যে আমরা বিজয় অর্জন করার পরে দেখলাম, বিজয় অর্জন করার একদিন পর থেকে শুরু হয়ে গেল বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল আমার ভাইয়েরা চুরি, ডাকাতি, রাহাজানি শুরু হয়ে গেল। কারণ কিছু মানুষ আছে এমন অবস্থা, তারা বিজয় পেয়ে আইন না থাকার কারণে ওই সমস্ত মানুষরা তাদের কাজগুলো করছে, সুযোগকে তারা কাজে লাগাচ্ছে। কিন্তু সুযোগে সৎ ব্যবহার করলে চলবে না। ও মুসলমানেরা, মুসলমানদের সেই জন্যই আজকে এই অবস্থা। কারণ হচ্ছে মুসলমানরা মুসিবতে পড়বে, বিপদে পড়বে, সব সময় আল্লাহর প্রশংসা আদায় করে না। সেই জন্যই আজকে মুসলমানদের এই অবস্থা। আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের ইমান যদি হতো সেই খুবাইব খাব্বাবের মতো, আলীর মতো, মুসলমানরা যদি উসমানের মতো, আবু বকরের মতো, ওমরের মতো ইমানদার যদি আজকে মুসলমান হতো, মুসলমানরা আজকে যে রকম ভাবে হাজার হাজার খুন হয়ে বাংলাদেশে আবারও বিজয় অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করেছি, এটাকে কাজে লাগিয়ে আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই গোটা বাংলার জমিনকে আল্লাহ পাক ইসলামী জমিন হিসাবে, বাংলার জমিনকে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক জীবন ব্যবস্থা আমরা যেন এই বাংলার জমিনে যেন কায়েম করতে পারি, আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, তাহলে বুঝলাম আল্লাহ পাক যুগের পরে যুগে, বছর পরে বছর যতগুলো নবী রাসূল এসেছেন, প্রত্যেকটি নবী রাসূলকে কষ্ট করতে হয়েছে। সবাই যুদ্ধ করেছে, জিহাদ করেছে। এই জিহাদ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করেছে। এবং যদি হেরে যায় তাও রবের শুকরিয়া আদায় করেছে, যদি জিতে যায় তাও রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে। আমার ভাইয়েরা, সেই জন্য আমরা মুসলমানদেরকে এই যে বিজয় হওয়ার পরে রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, ও বান্দারা, বিজয় অর্জন করার পরে তোমরা সর্বপ্রথম যেই কাজ করবা সেইটা হচ্ছে স্বাধীন দেশে সর্বপ্রথম যেই আইন চালু করবে সেইটা হচ্ছে নামাজের আইন। সুবহানাল্লাহ। কারণ আমার ভাইয়েরা, আমরা যদি সালাত প্রতিষ্ঠা না করতে পারি তাহলে স্বাধীন হলো কেমনে? আজকে বাংলার জমিনে 95% মুসলমান বাংলার জমিনে। এই বাংলার জমিনে এত মুসলমান থাকার পরেও বাংলাতে কেন ইসলাম কায়েম হয় না? মুসলমানদের অনেকেই এখন বলছে ইসলামী কোনো দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা নাকি মেয়েদেরকে পর্দায় রেখে দিবে। ও আমার মায়েরা, পর্দায় আপনারা থাকবেন, এ পর্দা আপনাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। রব্বুল আলামিন নিজে আপনাদের উপরে পর্দার আইন চালু করেছে। এ পর্দা আপনার জন্য সুন্নত বা নফল নয়, আপনি করলেন না এরকম নয়। আমার মায়েরা, এই পর্দা আপনাদের জন্য ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ওয়ামার মায়েরা, ওয়ামার বোনেরা, একটা কথা লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মায়েরা, ও দুনিয়ার মেয়েরা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তোমরা চলাফেরা করো না। জাহিলিয়াতের মেয়েরা তারা কত বর্বরতম ছিল,
তারা পর্দা করতো না, বরঞ্চ অন্য কেউ পর্দা করতে বাধা দিত। আমার ভাইয়েরা, সেই জন্য ও আমার বোনেরা, আপনাদের উপরে পর্দাকে চাপিয়ে দেওয়া হয়নি এ কথা মনে করা যাবে না। আপনার উপরে যে পর্দা আল্লাহ পাক ফরজ করেছেন, এ পর্দা মানা, এই পর্দা করে চলা আপনার উপরে ফরজ আইন, এটা ফরজ, এটা আপনাকে করতেই হবে। সেই জন্য সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম নামাজের আইন চালু করতে হবে। নামাজের আইন যদি চালু না করা হয়, তাহলে আমি আপনি যখন নামাজের দাওয়াত দেই, একজন মানুষকে নামাজের যখন দাওয়াত দেই, ওই মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারি না, অথচ নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে, কিন্তু আমরা সেটা করতে পারছি না। তার কারণ হলো এই বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে, একটি দেশের রাষ্ট্রীয়ভাবে পর্দার আইন চালু নাই, এই দেশের রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন চালু নাই। সেই জন্য আমরা নামাজের জন্য হুকুম করতে পারছি না। কিন্তু যখন রাষ্ট্রীয়ভাবে নামাজের হুকুম যখন চালু হয়ে যাবে, সেই সময়ে প্রত্যেকটি মানুষ, ধনী গরিব, প্রশাসন থেকে শুরু করে একদম মিসকিন থেকে শুরু করে দোকানদার, যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা আছে তারা সহ চাকরিজীবী এবং উপর শ্রেণীর লোক থেকে নিচ শ্রেণীর লোক যারাই আছে, সকলেই নামাজকে বাধ্যতামূলক তারা মেনে নিবে। সেই জন্য দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম উচিত আমাদেরকে নামাজের আইন চালু করতে হবে। 2 নম্বর আইন আমার ভাইয়েরা, দেশ স্বাধীন হওয়ার পরে 2 নম্বর আইন যেটা চালু করতে হবে সেটা হচ্ছে যাকাতের আইন চালু করতে হবে। কারণ যেই দেশে যাকাতের আইন চালু আছে, সেই দেশের কোনো ফকির, কোনো মিসকিন থাকতে পারে না। তার কারণ হলো আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি, বাংলাদেশের অবস্থা এমন, যারা ধনী তারা সর্বোচ্চ মানের তারা ধনী, আর যারা গরিব তারা একদম বাসতলায়। আর যারা ধনী তাদের কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা ব্যাংক ব্যালেন্স আছে। যারা উপরে তারা একদম উপরে, আর যারা নিচে তারা একদম নিচে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই জন্য যাকাতের আইন যদি চালু হয়ে যায়, এই বাংলার জমিনে অসহায় মানুষ পাওয়া যাবে না, বাংলার জমিনে সোনার বাংলা হয়ে যাবে। এই বাংলার জমিনে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না যদি যাকাতের আইন চালু থাকে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর যে আইন চালু করতে হবে দেশ স্বাধীন হওয়ার পরে, 3 নম্বর যে আইন চালু করতে হবে, সেই আইনটা হচ্ছে আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন সৎ কাজের আদেশ দিতে হবে। এইটা একদম মেম্বার অফ দ্য পার্লামেন্ট থেকে ঘোষণা হয়ে যাবে, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই হুকুম যিনি দিয়েছেন তিনি কে? সৎ কাজের আদেশ দিতে হবে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই 4টা কাজ, 4টা আইন দেশ স্বাধীন হওয়ার পরে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ।